আল কোরআনের আয়াত বলতে চাই, ফাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর করতে হবে জীবনের, শুকর করতে হবে বরাদ্দের, শুকর করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। কোরআন হাদিসের আয়াত এবং যেই রাসূল ইসলামের বাণীগুলো আছে এগুলো তো আসলে ঠাট্টা বিদ্রুপের বিষয় না। এটা নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করা হয় তাহলে আসলে খুবই দুঃখজনক। এখানে কোরআনের আয়াত কোট করা হয়েছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওনাদের প্রশংসা করলে ওনারা আরও বাড়ায় দিবেন, আর ওনাদের ইয়ে না করলে ওনারকে আমাদেরকে পিটাবেন নাকি, এ ধরনের বোঝাতে যাচ্ছেন। এটা তো আসলে ভুল ব্যাখ্যা হচ্ছে, এটা খুব ভুলভাল বিষয়। এ ব্যাপারে রাসূল ইসলামের কঠোর সতর্কবাণী এসেছে যে এইগুলা বিষয়ে ঠাট্টা বিদ্রুপ করার বিষয় না। যে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য কোরআন আর আয়াতের ভুল ব্যাখ্যা দিয়েছে। আমি প্রথমে বলি, আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ একজন মৌলানা, মাদ্রাসা পাস, দাখিল আমার পাশে ছিল। তিনি অন্তত এই উদ্দেশ্যটা বলেন, লইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেটা উনি বলেছেন সেইটা প্রাসঙ্গক্রমে বলেছে। আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে আরো বাড়িয়ে দেয়। যদি শুকরিয়া আদায় না করি, অলইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ আযাব বাড়িয়ে দিতে পারেন। এখন এটা পলিটিক্যালি কেন বক্তব্য হবে, এটা দিয়ে কেন পয়েন্ট অফ অর্ডারে বাড়ানো হবে, এটা ঠিক হয় না মাননীয় স্পিকার। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু দাঁড়িয়েছেন এবং তিনি কথা বলেছেন, তার কথাকে যাতে লাইন মতো হয় সেজন্য তিনি নেওয়ার চেষ্টা করেছেন। এই আয়াতটা যে নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে? এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে আল্লাহ তাআলা তার অগণিত নিয়ামত এই পৃথিবীতে রেখেছেন। তিনি বলেছেন, আইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গুনতে চাও তাহলে গুণা শেষ করতে পারবে না। যারা আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর নিয়ামত ভোগ করছে, আমি কথা বলছি, এটা আল্লাহ আমাকে একটা নিয়ামত দিয়েছেন, অতএব আমার মুখ দিয়ে আল্লাহর বিরুদ্ধে কোনো কথা আমি বলতে পারি না। আমাকে যে শক্তি আল্লাহ দিয়েছেন, এই শক্তি দিয়ে আল্লাহর বিধিবিধানের পক্ষে আমাকে কথা বলতে। ধন্যবাদ। মানুষ শেষ করি, 1 মিনিট শেষ হবে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি এটা নিয়ে গেছেন মানে দলীয় একটা, এই যে বাজেট বক্তৃতা, বাজেটটা খুব ভালো হয়েছে, অতএব বিরোধী দলকে বাজেটের প্রশংসা করতে হবে। এইটা যদি প্রশংসা না করে তারপর আজাব আসবে, এই দিকে নিয়ে গেছিল উনি। এই কথাটা মোটেও সঠিক না। আমি বলতে চাই যেটা, ধন্যবাদ। কথা এটাই হয়েছে মাননীয় স্পিকার। আমার মনে হয় আপনি যদি প্রয়োজন মনে করেন একজন আলিমের কাছে যে বলবেন, কোনো মানুষের অবদানের কথা এখানে বলা হয়নি। মাহমুদুল্লাহ ফরিদ একজন পুরনো সংসদ সদস্য, আমার মনে হয় না যে কোরআন হাদিস নিয়ে তিনি কোনো ব্যঙ্গাত্মক কমেন্ট করতে পারেন। তারপরেও আমরা পরীক্ষা করে দেখব, যদি কোনো ভুল ধরনের ব্যাখ্যা দেওয়া হয় কোরআন হাদিসের, সেটা এক্সপান্সড হবে। এবং কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, এই দেশে কখনোই গ্রহণযোগ্য হবে না। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।